তাবুক যুদ্ধের ভিতরে ইসলামী ইতিহাসে সবচাইতে একটা কঠিন যুদ্ধ, কঠিন একটা মৌসুম, প্রায় 1200 কিলোমিটার দূরে লম্বা মরুর পথের সফর, প্রায় 1200 কিলোমিটার। সেই সময়টা ছিল এমন, ভরা খেজুর মানে পাকার মৌসুম, খেজুর মানে ওই সময় পাকবে। এমনকি এই খেজুরের ব্যবসার উপরে আরবদের জীবিকা নির্বাহের একটা চূড়ান্ত সময়, এমন একটা মৌসুমের ভিতরে, এমন একটা সময়ের ভিতরে তাবুকের যুদ্ধের সময় এসে গেল। আল্লাহর পয়গম্বর মানে মসজিদে দাঁড়িয়ে ঘোষণা দিলেন, প্রতিটা মুসলমানকে তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করতে হবে। শুধু অংশগ্রহণ করতে হবে তাই না, বরং না আছে যুদ্ধের কোনো অস্ত্র, না আছে কোনো কিছু, না আছে ঘোড়া, না আছে সোয়ারি, না আছে উট, না আছে অর্থকরী, কোনো কিছুই তো নাই। সেজন্য প্রত্যেকটা মুসলমানকে এই যুদ্ধে অংশগ্রহণ তো করতেই হবে, পাশাপাশি যেই যার সামর্থ্য অনুযায়ী এই জায়গায় অর্থ দিতে হবে। ঘোষণা দিলেন কে? জোরে বলেন। আল্লাহর নবী। কে ঘোষণা দিলেন? আল্লাহর নবী ঘোষণা দিলেন। শুধুমাত্র এই ঘোষণাই দিয়ে ক্ষান্ত হয় নাই, রসুল ঘোষণা এটাও দিলেন, যারা এই যুদ্ধের ভিতরে অংশগ্রহণ করবে এই অর্থ দিবে, যারা এই যুদ্ধে সহযোগিতা করবে টাকা দিবে, উট দিবে, যে যাই কিছু দিবে, স্বয়ং আমি রাসূলুল্লাহ ওই সমস্ত ব্যক্তিদের জান্নাতের জিম্মাদারি নিয়ে নিলাম। তাদের জান্নাতে পৌঁছানোর জিম্মাদারি আমার। জান্নাতে পৌঁছানোর জিম্মাদারি কার? রসুলের। বলেন তো দেখি, রসুলের পক্ষ থেকে যখন জান্নাতে পৌঁছাবার জিম্মাদারি নেওয়া হয়, সাহাবাই কিরাম কি আমার আর আপনার মতো বোকা? তাই না? আমার আর আপনার মতো অর্থপ্রিয় নাকি? আমার আর আপনার মতো সম্পদ প্রিয়? নবীজি নিজের জবানে ঘোষণা দিয়েছেন, যারা অর্থ দিবে, যারা ওই পয়সা দিবে, আমি রসুল তাদেরকে জান্নাতে পৌঁছাবার জিম্মাদারি নিলাম। হিসাব করেন কত বড় কথা। কারণ সাহাবারা তো সাহাবাই, কি বলেন? আমাদের ভিতরে অনেকেই বলে, কয় হুজুর সাহাবীরা কত ভালো ছিল, এই কত কিছু ছিল, এরকম ছিল। আসলে ওমরের মতো শাসক দরকার, বা ওমরের মতো লোক দরকার, আবু বকরের মতো লোক দরকার, ওসমানের মতো লোক দরকার। আমিও বলি কি, হ্যাঁ ঠিক আছে, সেটা তো দরকার, কিন্তু আবু বকর ওমরের মতন যদি আপনি প্রজা হইতেন, তাইলে আপনার শাসকও আবু বকর আর ওমরের মতো হইতো। আবু বকরের সময়ের যে প্রজা, ওমরের সময়ের যে প্রজারা, ওরকম প্রজা যদি আমরা হইতাম, তাহলে আমাদের শাসকও আর হাসিনা আর অন্য কেউ হইতো না, আমাদের শাসকও আবু বকর আর ওমরের মতো হইতো। আমি যেমন আমার শাসকও তেমন, আমি যেমন আমার শাসকও তেমন। দিনে এক ওয়াক্ত নামাজ পড়বেন না, আবু বকরের মতন শাসন চাবেন, এটা কি অসম্ভব? ওমরের মতো শাসন চাবেন, এটা কি সম্ভব? এটা তো সম্ভব না। সেজন্য সময় এসেছে ইসলামকে ওই জায়গায় বসাবার। কথা বলেন না কেন? সময় এসেছে ইসলামকে ওই জায়গায় বসাবার। এ সময় যদি হেলায় খেলায় এদিক সেদিকে কাটিয়ে দেন বা নষ্ট করেন, তাইলে এটার হিসাব এ জাতি সামনে আরো শক্তভাবে দিতে হবে, শক্তভাবে দিতে হবে। সেজন্য সময় থাকতে এটার কদর করা দরকার। তো মুহতারাম হাজিরিন, সকল সাহাবায়ে কেরাম সব কিছু নিয়ে আসছেন, যে যা পারছেন সাধ্য অনুযায়ী বিভিন্ন জন বিভিন্ন কিছু দিচ্ছেন। সবচাইতে জলিলুল কদর দুইজন সাহাবী, হজরতে আবু বকর, হজরতে ওমর, দুইজন চলে গেছেন। সাইয়্যিদিনা হজরতে আবু বকর, হজরতে ওমরে ফারুক বাড়িতে গিয়া তার সকল সম্পত্তি দুই ভাগে ভাগ করেছেন। এক ভাগ রসুলের দরবারে নিয়ে আসছেন, আর এক ভাগ বাসায় রেখে আসছেন। বাসায় রেখে আসার পরে হজরতে ওমর মনে মনে ভাবতেছেন, আজকে আবু বকরের চাইতে বেশি আমি দান করব। কার চাইতে? আবু বকরের চাইতে আমি বেশি দিব। আবু বকরের চাইতে আজকে বেশি আমি দান করব, আবু বকর চাইতে বেশি দিব। কিন্তু হজরতে ওমর কিন্তু এইটা চায় নাই যে হজরতে ওসমান সবচাইতে বেশি সম্পদশালী, আমি হজরতে ওসমানের চাইতে আমার সম্পদ বেশি হোক। আব্দুর রহমান ইবনে আউফ সম্পদশালী, আব্দুর রহমান ইবনে আউফের চাইতে আমার সম্পদ বেশি হোক। হজরতে ওমর কিন্তু এইটা চায় নাই। হজরতে ওমর চেয়েছেন কি, আবু বকরের চাইতে আমি বেশি নেকি অর্জন করব।
কার চাইতে? আবু বকরের চাইতে আমি বেশি নেকি অর্জন করব। এজন্য সকল সম্পত্তি নিয়ে চলে আসছে। সাইয়্যিদিনা হযরতে ওমর চলে আসছে, হযরতে আবু বকর চলে আসছে। সাইয়্যিদিনা হযরতে ওমরকে রাসূলুল্লাহ ডাক দিয়ে বলে, হযরতে ওমর তুমি কি নিয়ে আসছো? আল্লাহর পয়গম্বরকে হযরতে ওমর উত্তর করে, ইয়া রাসূলুল্লাহ, আমার সম্পত্তিগুলা দুই ভাগে ভাগ করেছি, 50% রেখে আসছি, 50% আপনার দরবারে পেশ করলাম। আল্লাহর পয়গম্বর হযরতে ওমরকে ডাক দিয়া বলে, আল্লাহ তোমার সম্পদের ভিতরে বরকত দান করুক, আমিন বলেন। এটা বলার পরে হযরতে আবু বকরকে পয়গম্বর ডাক দিয়া বলে, আবু বকর তুমি কি নিয়ে আসছো? হযরতে আবু বকর উত্তর করে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাসায় যা কিছু ছিল সব কিছু নিয়ে আসছি। আল্লাহর পয়গম্বর উত্তর করে, বাসায় কি রেখে আসছো? আল্লাহর পয়গম্বরকে আবু বকর উত্তর করে, ইয়া রাসূলুল্লাহ, বাসায় আল্লাহর রাসূলকে রেখে এসেছি। তাদেরও ইসলামের প্রাণ, তাদের দিলেও ইসলামের ভালোবাসা, তাদের দিলেও মানে ইসলামের প্রতি মহব্বত আর টান, আর আমাদেরও টান, আর আমাদেরও অবস্থা একটু যোগ বিয়োগ মিলায় নিন, একটু মিলায় নিন। সাইয়্যিদিনা হযরতে ওমর যখন এই কথাগুলা নিজে কানে শুনলেন, হযরতে ওমর তখন বললেন যে আমি বিশ্বাস করি এটা যে আমি সারা জীবনেও হযরতে ওমর আবু বকরের চাইতে বেশি নেকি অর্জন করতে পারবো না। এই জন্যই তো কিতাবে লেখা আছে হযরতে আবু বকর আর ওমর একদিন দুইজন এক জায়গায় বসা, বা হযরতে ওমর আবু বকরের কাছে গেছেন, গিয়ে বলতেছে, ভাই আবু বকর, একটা বিষয় নিয়ে কথা বলার জন্য আসছি। আবু বকর বললেন, বলেন কি বলবেন? হযরতে ওমর উত্তর করে, আবু বকর, আমার জীবনের সমস্ত নেক আমল তোমাকে দিয়ে দিলাম, বিনিময় কেবলমাত্র শুধুমাত্র একটা রাত্রের কিছু সময়ের ইবাদত তুমি আমাকে দিয়ে দিবা, আর আমার জীবনের সকল ইবাদত তোমার জন্য তোমাকে দিয়ে দিলাম। এই কারবার আর এই চুক্তিটা সম্পাদনের জন্য আসছি। হযরতে আবু বকর উত্তর করে, ভাই ওমর, কোন দিনের আমল, কোন রাত্রের আমল? হযরতে আবু বকরকে ওমর উত্তর করে, আবু বকর, ওই যে গারে সৌরের ভিতরে হিজরতের রাত্রে আল্লাহর পয়গম্বরের সঙ্গে যে তুমি ইয়ার ভিতরে ছিলা, গর্তের ভিতরে ছিলা, ওই গর্তের ভিতরের অবস্থান কালের সময়টুকুর ইবাদত আমাকে দিয়ে দাও, আর আমার জীবনের সকল ইবাদত তোমাকে দিয়ে দিলাম। হযরতে আবু বকর উত্তর করে, ভাই ওমর, তুমি আমার কাছে কি চুক্তি সম্পাদনের জন্য আসছো? আমার জীবনে তো কিছু নাই, ওই রাত্রের ইবাদত, ওই সময়টুকুর ইবাদতটাই আমার চালান। অথচ হিসাব করেন, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন সাহাবী, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন সাহাবী, আল্লাহ নিজে তাদের পরীক্ষা নিয়েছেন, আল্লাহ নিজে তাদের রেজাল্ট আউট করেছেন, আল্লাহ নিজে তাদের তাকওয়ার পরীক্ষা নিয়েছেন, আল্লাহ নিজেই তাদের রেজাল্ট আউট করেছেন। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, আল্লাহ নিজে তাদের পরীক্ষা নিয়েছেন, তাকওয়ার, ঈমানের পরীক্ষা। আল্লাহ নিজেই আবার রেজাল্ট আউট করেছেন, লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নিজে পরীক্ষা নিয়েছেন, নিজেই রেজাল্ট আউট করে দিয়েছেন। তাইলে কি বুঝাইলাম? যে নেক কাজের প্রতিযোগিতা করা, নেক কাজের কি করা ভাই? প্রতিযোগিতা করা, এটা দোষের কিছু না। নেক কাজের প্রতিযোগিতা করবেন, কিন্তু আমাদের বেলায় হিতে বিপরীত, উনি 10 তলা দিছে, আমি 20 তলা দেব। কথা বলেন না কেন? উনি এটা করছে, আমি এটা করব, ওনার চাইতে ডাবল করব, ওনার চাইতে ডাবল করব। এটা আমাদের স্বভাব। কি বলেন? মিথ্যা না সত্য? মিথ্যা না সত্য? 100% সত্য নাকি 50% সত্য? তাইলে আমার সাথে তো সাহাবীদের সাথে মিলল না, আমার অবস্থান তো সাহাবীদের অবস্থানের সাথে মিলল না, আমার অবস্থান তো ওই যুগের সাথে মিলল না, আমার অবস্থান তো স্বর্ণযুগের, স্বর্ণকালের, 3 কালের মানুষদের সাথে মিলল না। তাইলে আমি কেমন?